কি চাই? কিছু চাই না, দিতে এসেছি। তোমাদের পার্সেল আছে। ওমা, তোমার পার্সেল এসেছে। তোমার নাম কি? মেঘনা। বাহ, খুব সুন্দর নাম তো। কই দিন? কই পার্সেল চলে এসেছে? কত দাদা? 499 টাকা। আচ্ছা দাঁড়ান। এই নিন। চলো। কই রে? তোর বয়ফ্রেন্ড তো এখনো আসলো না, হয়তো কোনো কাজে আটকে গেছে। তোরা একটু দাঁড়া, এক্ষুনি চলে আসবি। এ বলতে বলতে তো 1 ঘন্টা হয়ে গেল। থাক, তোর বয়ফ্রেন্ডকে আর দেখবো না। এই চল, আমরা কিছু খেয়ে চলে যাব। হ্যাঁ চল। চলো। রিনা, এতক্ষণ কোথায় ছিলে? একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। আমি আর পারছি না, তোমার জন্য কারো কাছে আমার মান সম্মান থাকলো না। সবার কাছে ছোট হতে হয়। সরি, আজকের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন দেরি হবে না। তুমি প্রতিবারই এই কথাই বলো। সত্যি বলছি, আর দেরি হবে না। এবারকার মতো ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ প্লিজ। চলো। মা, তোমার কাশিটা বেড়েছে নাকি? না না বাপ, তেমন কিছু না। গলাটা একটু খুসখুস করছে তো, তাই। তোমার ওষুধ শেষ হয়ে গেছে? হ্যাঁ, কবে? 5 দিন আগে। কি, 5 দিন আগে ওষুধ শেষ হয়ে গেছে? আমাকে এখনো বলনি কেন? ওষুধ খেয়ে তো কিছুই হচ্ছে না, তাই ভাবছি আর ওষুধ খাবো না। এমনিতেই যে কদিন বাঁচবো। মা, তুমি এসব কি বলছো? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। দেখ বাপ, আমি বলি কি, এমনিতেই আমরা গরিব মানুষ, ওষুধ কিনে বেকার পয়সাটা নষ্ট করিস না। চুপ করো মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি আজকে এরশাদ ভাইয়ের সাথে টাকা নিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। থাক না বাপ, ওষুধের দরকার নেই। মা, ছোটবেলায় আব্বুকে হারিয়েছি। আমার নিজের বলতে তুমি ছাড়া আর কেউ নেই। তুমি চলে গেলে আমাকে কে দেখবে বলো? পাগল ছেলে আমার। ঠিক আছে মা, তুমি খেয়ে নাও, আমি কাজে গেলাম। ঠিক আছে, যা।
এরশাদ ভাই, হ্যাঁ বল। বলছিলাম আমার কিছু টাকা দরকার ছিল। এই তো কিছুদিন আগে টাকা নিলি, এখন আবার টাকা কি করবি? আসলে মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ কিনতাম তাই। ঠিক আছে, কাজের শেষে আমার সঙ্গে দেখা কর। ঠিক আছে ভাই। রিনা মা, হ্যাঁ আব্বু বলো। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো আব্বু। আমি সব সময় এটাই শুনতে চাই। তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমার যা কিছু দরকার তুমি সব পাবে। আব্বু, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি তোমাকে শৈলের কথা বলেছিলাম না? হ্যাঁ, তো কি হয়েছে? আমি ওকে ভালোবাসি। ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তো কালকে বিদেশে চলে যাব, তুমি কাল সোহেলকে আমাদের বাড়িতে ডাকো, আমি ওর সাথে কিছু কথা বলবো। সত্যি আব্বু? হ্যাঁ সত্যি। দেখো মা, তোমার সুখই হচ্ছে আমাদের সুখ। তুমি যার কাছে ভালো থাকবে তার সাথেই তোমার বিয়ে দেব। কিন্তু মা, এখন না, তোমার পড়াশোনা শেষ হবে, তারপরে তোমার বিয়ে দেব। থ্যাংক ইউ আব্বু। কাবির, বন্ধ কর তো। হ্যাঁ বলো। একটা খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ? আমি তোমাকে আব্বুর কথা বলেছি। আব্বু তোমার সাথে দেখা করতে চাইছে। সত্যি? হ্যাঁ, কালকে আব্বু বিদেশ চলে যাবে, তোমাকে সকাল 8টার সময় আসতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। মনে থাকে জানো, প্রতিবারের মতন লেট করো না। আরে না না, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো পৌঁছে যাব। আর শোনো। হ্যাঁ বলো। কাল একটু ভালো জামা কাপড় পরে এসো। কেন? আমি গরিব সেটা তোমার আব্বু জানে না? হ্যাঁ জানে। আমি বলতে চাইছি, আব্বুর সাথে প্রথম দেখা করতে আসছো তো, তাই। থাক, বুঝেছি। আমি যেমনভাবে থাকি তেমনভাবেই তোমার আব্বুর সামনে যাব, তাতে আমাকে পছন্দ করুক বা না করুক। আমি আর 5 জনের মতো না যে নিজের ভালো পোশাক না থাকলে অন্য কারো কাছ থেকে চেয়ে নিয়ে যাব। ঠিক আছে, তোমার যেমনভাবে ইচ্ছা এসো। ভাই, একটু তাড়াতাড়ি গাড়িটা ধুই দাও না। হ্যাঁ ভাই, দিচ্ছি। কাবির, মোটরটা চালু কর। ভাই, এই বাড়িতে তালা দেওয়া কেন? ওরা তো বিদেশে চলে গেছে। ও ঠিক আছে।
আল্লাহ, আমার জীবনে আপন বলতে আমার মা ছিল। আমার মাকে তুমি কেড়ে নিলে। আমার মায়ের পরে যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, সেই মানুষটাকেও তুমি আমার জীবন থেকে কেড়ে নিলে। আর আজ 10 বছর পর তার সাথে দেখা হলো। আমার হারানো ভালোবাসা আমার জীবনে ফিরে এলো, কিন্তু সে আর এখন আমার নেই। তাকে আমার জীবন থেকে কেড়ে যখন নিয়েছিলে, তাহলে তাকে আবার কেন আমার জীবনে ফিরিয়ে আনলে? কেন কেন কেন? না, ওকে জিজ্ঞেস করব ও আমার সাথে কেন এমন করলো। আমি তার কি ক্ষতি করেছিলাম? হ্যালো, আমি সোহেল। ও তুমি? তা কি জন্য ফোন করেছো? শেষবারের মতো একবার দেখা করবে? আমার কিছু প্রশ্ন আছে, আর তার উত্তর শুধু তোমার কাছে আছে। প্লিজ না করো না। আমি কথা দিচ্ছি, কালকের পর আর কোনোদিন তোমার সামনে যাব না। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো। বনলতা রেস্টুরেন্টে। ওকে। হুম। সোহেল, বলো কেন ডেকেছো? বসো, বলছি। কেমন আছো? ভালো আছি। আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও অনেক ভালো আছো। হ্যাঁ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তা বলো, আমাকে এখানে কি জন্য ডেকেছো? কি জানতে চাও? বলতে পারো আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তোমার কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য ছিল না? আমাকে ঠকিয়ে কি পেয়েছো? কি আমি তোমাকে ঠকিয়েছি নাকি তুমি আমাকে ঠকিয়েছো? মানে? মানে কই রে মা? সোহেল তো এখনো এলো না। আমার মনে হয় সোহেল আর আসবে না। এদিকে আমার ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছে। আমার আর অপেক্ষা করা যাবে না। যাও, ব্যাগটা নিয়ে এসো। হুম। আব্বু, আর একটু অপেক্ষা করো, ও মনে হয় আসছে। তখন থেকেই বলছিস আসছে, কিন্তু ও তো ফোনই তুলছে না। দেখো মা, যার কাছে সময়ের মূল্য নেই, সে ভালোবাসার মূল্য কি করে দেবে? রুমানা, যাও লাগেজটা নিয়ে এসো। ঠিক আছে। আব্বু, আমিও তোমাদের সাথে যাব। আমি ওখানে পড়াশোনা করব। সে তো খুব ভালো কথা। যাও, তোমার লাগেজটা গুছিয়ে নাও। হুম। সেদিন কেন আসতে পারিনি,
কেন ফোন তুলিনি সেটা কি একবার জানতে চেয়েছো? আমিও তোমার আব্বুর সাথে দেখা করব বলে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, কিন্তু মা, মা, তোমার কি হয়েছে? বাপ, আমি মনে হয় আর বাঁচবো না। মা, তুমি এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। শুনছেন? ডাক্তারবাবু, আমার মা কেমন আছে? সরি, আমরা আপনার মাকে বাঁচাতে পারিনি। না না, এটা হতে পারে না, আপনার কোথাও ভুল হচ্ছে। এই শাহিন, দেখ না ডাক্তারবাবু কি বলছে, মা নাকি আমাকে ছেড়ে চলে গেছে। সোহেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, আমি নিজের হাতে আমাদের ভালোবাসাটা শেষ করে দিয়েছি। তুমি কেন ক্ষমা চাইছো? এতে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যের। কি জানো তো, আমি তোমাকে ভালোবাসার পর আর অন্য কাউকেই ভালোবাসতে পারিনি। তুমি আমার একমাত্র ভালোবাসা, আমার হারানো ভালোবাসা। আরে, কান্না করছো কেন? আমাদের মধ্যে কেউ একজন তো ভালো আছে, আর আল্লাহর কাছে দোয়া করি তুমি সারা জীবন অনেক সুখে থেকো। আমি আসছি, হয়তো এটাই আমাদের শেষ দেখা। আমরা সবসময় মানুষের ভুলটাই দেখি, সেই ভুলের পিছনে লুকিয়ে থাকা কারণটা আমরা কখনোই জানার চেষ্টা করি না। আমরা যদি এই ভুলের কারণটা একবার জানার চেষ্টা করতাম, তাহলে হয়তো বেঁচে যেত হাজারো মানুষের জীবন, বেঁচে যেত হাজারো মানুষের ভালোবাসা, হারানো ভালোবাসা।